পৌষ অমাবস্যা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে 2024 সালের শেষ অমাবস্যা, সোমবতী অমাবস্যা, তার সময়সূচি, স্নান দানের মুহূর্ত, শুভ সময়, শুভ যোগ এবং এই অমাবস্যা তিথিতে পুজোর নিয়ম বিধি। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য আছে। এই তিথিতে স্নান দান করলে পুণ্যফল লাভ হয়। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করলে তার বিশেষ ফল পাওয়া যায়। বৈদিক পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পৌষ পূর্ণিমা পালিত হয়। এই তিথিতে শিব ও বিষ্ণুর পূজা করা হয়। দান করা খুব শুভ বলে মনে করা হয়। এর প্রভাবে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন ও বৈভব বৃদ্ধি পায়। এই পৌষ মাসের অমাবস্যা তিথি 2024 সালের শেষ অমাবস্যা তিথি। তাহলে এই সোমবতী অমাবস্যা কবে, জেনে নেওয়া যাক তার সময়সূচি। পঞ্জিকা অনুসারে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 30শে ডিসেম্বর ভোর 4:01 থেকে এবং শেষ হবে পরের দিন 31শে ডিসেম্বর ভোর 3:56। তাই উদয়া তিথি অনুযায়ী 30শে ডিসেম্বর পৌষ অমাবস্যা পালিত হবে। 30শে ডিসেম্বর সোমবার অমাবস্যা হয়, এটি সোমবতী অমাবস্যা নামে পরিচিত। এই সোমবতী অমাবস্যা পালন করলে সুখ, সমৃদ্ধি, ধন ধান্য বৃদ্ধি পায়। সোমবতী অমাবস্যার শুভক্ষণ কখন আছে? ব্রহ্ম মুহূর্ত 30শে ডিসেম্বর ভোর 5:16 থেকে সকাল 6:11 পর্যন্ত। স্নান দানের শুভ মুহূর্ত কখন? 30শে ডিসেম্বর ভোর 5:24 থেকে সকাল 6:19 পর্যন্ত থাকবে। বিজয় মুহূর্ত থাকবে 30শে ডিসেম্বর দুপুর 1:57 থেকে 2:38 পর্যন্ত। এছাড়া অমৃতকাল থাকবে সন্ধ্যা 5:24 থেকে সন্ধ্যা 7:02 পর্যন্ত। এই সময় দান করলে পুণ্য অর্জিত হবে। সোমবতী অমাবস্যার শুভ যোগ কি আছে? 30শে ডিসেম্বর পৌষ অমাবস্যা বা সোমবতী অমাবস্যা তিথিতে বৃদ্ধি যোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে। সকাল 8:32 থেকে বৃদ্ধি যোগের সূচনা হবে। বিভিন্ন শুভ যোগের মধ্যে বৃদ্ধি যোগ অন্যতম। এই যোগে থাকা সমস্ত কাজ সফল হয় এবং পরিণামে উত্তরোত্তর বৃদ্ধি ঘটে। এই বৃদ্ধি যোগে ধর্মীয় কর্মকাণ্ড এবং উপাসনা অত্যন্ত ফলদায়ক। এই যোগ ধন বৃদ্ধি, পারিবারিক কল্যাণের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এই অমাবস্যা তিথিতে পূজার নিয়ম বিধি কি আছে? সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এই দিনে পবিত্র নদী বা গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব আছে, অথবা স্নানের জলে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। স্নান সেরে বাড়িতে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এই দিনে পূর্বপুরুষদের জন্য তর্পণ, নৈবেদ্যাদি অর্পণ করা হয়। এই পবিত্র দিনে যতটা সম্ভব মনকে শান্ত রাখুন, ঈশ্বরের ধ্যান করুন। পবিত্র দিনে ভগবান বিষ্ণু, শিবের পূজা করা হয়। উপাসনার প্রকৃত ভক্তি ও বিশ্বাস রাখুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং সকলের মঙ্গল কামনা করুন। আজকের মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় নমস্কার।